ডিজাইন অ্যাগ্রো পার্ক, তেলিহাটি, ট্যাংরা, শ্রীপুর, গাজীপুর তাদের খামার। আর সেই খামারেই আজকে যাচ্ছে 380 বস্তা মাল নিয়ে মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে একটি গাড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত খামারি ভাইরা, যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আমাদের কথা যারা শুনছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে। মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে ছেড়ে যাওয়া গাড়ির তালিকায় আজকে রয়েছে ডিজাইন অ্যাগ্রো পার্কের গাড়ি। ডিজাইন অ্যাগ্রো পার্ক, তেলিহাটি, ট্যাংরা, শ্রীপুর, গাজীপুর তাদের খামার। আর সেই খামারেই আজকে যাচ্ছে 380 বস্তা মাল নিয়ে মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে একটি গাড়ি। আর এই গাড়িটা যতক্ষণ লোড হয় আমরা ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে একটু কথা বলতে চাই। প্রিয় খামারি ভাইরা, আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ডিজাইন অ্যাগ্রো পার্কের মতো অনেক বড়সড় খামার আছে। আর এই খামারগুলোতে বিপুল পরিমাণে খাদ্যের প্রয়োজন হয় প্রতিনিয়ত। আর এই খাদ্যগুলো আপনারা যারা ভালো মানের খাদ্য খাওয়াতে চান, অর্থাৎ বেশিরভাগ লোকই কিন্তু পশুগুলোকে সুস্থ রাখার জন্য এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য কিন্তু নানান উপায়ে খাদ্য নিজেরা প্রস্তুত করেন অথবা বিভিন্ন জায়গা থেকে আপনারা সংগ্রহ করে খাওয়ান। তো সেই সমস্ত খামারি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি এই খাদ্যটা আপনাদের পশুর জন্য খাওয়াতে চান তাহলে আপনারা অবশ্যই একটু অনলাইনে মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে, সেখান থেকে আপনারা নাম্বারগুলো সংগ্রহ করেন। সংগ্রহ করে নিয়ে ফোন দিয়ে আপনি এই খাদ্যের বিষয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন। এছাড়া যারা ডিলারশিপ নিতে চান, ডিলারশিপ নেওয়া ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ডিলারশিপের জন্যও এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনার নির্দিষ্ট এলাকা থেকে আপনি মাল নিয়ে ব্যবসা করতে পারেন। তো আপনার এই খাদ্যগুলো যারা স্বল্প পরিসরে নিতে চান কুরিয়ারের মাধ্যমে, তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। 150 টাকা হলো তাদের চার্জ, আর 1300 টাকা হলো এই খাদ্যের মূল্য। সব মিলে 1450 টাকা পড়বে এই খাদ্যের দাম আপনার এলাকায় পৌঁছা পর্যন্ত। তো এই খাদ্যটার জন্য আপনারা নিঃসন্দেহে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদেরকে ফোন দেন এবং ফোন দিয়ে এই খাদ্য সম্পর্কে জানেন এবং তারপর আপনারা এই খাদ্যটা অনলাইনে অর্ডার করে নিয়ে যাচ্ছেন। তো খাদ্যটার গুণগত মানের দিক থেকে কতটা ভালো অথবা মন্দ সেই দিকটা আমরা দেখব। আগে আমরা একটু শুনে আসি কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপাদান দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করেছেন। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালভো।
ছালবো, এটা ভুট্টার একটা ডাস্ট, ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেটা আমরা ব্যবহার করে থাকি। এইটা হচ্ছে গমের খুদ, গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউল, ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, মনে চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম, আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোল, সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা এতক্ষণ শুনছিলাম কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপাদান দিয়ে খাদ্যটা প্রস্তুত করেছেন এবং আপনাদের কাছে দিচ্ছেন। এখন আপনারা বিবেচনা করতে পারেন যে খাদ্যটার যদি উপকরণগুলো ব্যবহার করা হয় তাহলে খাদ্যের মানটা ভালো হবে না খারাপ হবে, এই বিবেচনার দায়িত্ব আপনাদের। তো সকলে ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফিজ।